হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক টিপস। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে তোমরা নিজেদের আধার কার্ডে তোমাদের ইমেল আইডিটা অ্যাড করবে। তো এটা কিন্তু একদম ফ্রিতে তোমরা করতে পারবে এবং নিজেদের মোবাইল থেকে তোমরা কয়েক মিনিটের মধ্যে তোমরা কিন্তু করে নিতে পারবে। এই প্রসেসটা কিন্তু কিছুদিনের জন্য ফ্রি রয়েছে, এরপরে কিন্তু তোমাকে টাকা দিয়ে কিন্তু আধার কার্ডের সাথে ইমেল আইডি অ্যাড করতে হবে। তো যেহেতু এখন ফ্রি রয়েছে তাই তোমাদেরকে এখনই আধার কার্ডের সাথে কিন্তু ইমেল আইডিটা অ্যাড করে নেওয়া কিন্তু সুবিধা হবে। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তোমরা আধারের সাথে ইমেল আইডিটা অ্যাড করবে। আর এই ইমেল আইডিটা অ্যাড করা কেন গুরুত্বপূর্ণ, তো গভর্নমেন্ট আগে বলেছিল যে আধারের সাথে কিন্তু মোবাইল কার্ড অ্যাড করাটা বাধ্যতামূলক, কারণ যাবতীয় তুমি আপডেটস, ওটিপি, এসএমএস সব কিছু কিন্তু ওই মোবাইল নাম্বারে পেয়ে যেতে। কিন্তু তোমার মোবাইল নাম্বারটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ওটিপি না আসে, কোনো কিছু প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা সকল আপডেটস কিন্তু তোমাদের নিজেদের ইমেল আইডিতে পেয়ে যাবে এবং ওটিপিও কিন্তু তোমরা একই রকমভাবে মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে পেয়ে যাবে। তো কোনো কারণে যদি তোমার মোবাইল নাম্বারে কোনো অসুবিধা হয় ওটিপি পেতে, তাহলে কিন্তু তোমরা ইমেল আইডি থেকেও কিন্তু সেম ওটিপিটা পেয়ে যাবে। এছাড়াও আধার সংক্রান্ত যে কোনো আপডেটস কিন্তু তোমরা ডাইরেক্টলি ইমেল আইডিতে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের আধার কার্ডটি যদি কোনোভাবে কেউ অ্যাক্সেসও করে ফেলে অনলাইনে, তার কিন্তু নোটিফিকেশান তোমরা কিন্তু নিজেদের ইমেল আইডিতে ডাইরেক্ট পেয়ে যাবে। এছাড়া কোনো কারণে তোমরা যদি আধার কার্ডটা হারিয়েও ফেলো, সেটার ক্ষেত্রে কিন্তু এই ইমেল আইডিটা কিন্তু অত্যন্ত জরুরি রিকভার করার জন্য। তো চলো তাহলে প্রসেসটা দেখে নিই যে কীভাবে তোমরা নিজেদের আধারে কীভাবে তোমাদের ইমেল আইডিটা যোগ করবে। তার আগে তোমরা যদি টেক টিপস চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দাও। তো ফার্স্টে তোমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে তোমরা আধার লিখে সার্চ করবে। তো আধার লিখে সার্চ করার পর তোমরা এরকম একটা অ্যাপস দেখতে পাবে। তো এই অ্যাপসটা দেখো, এর একটা গভর্নমেন্ট অ্যাপস এবং এখানে দেখো এর ডাউনলোড রয়েছে 10 মিলিয়নেরও বেশি। তো এই অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করে নেবে নিজেদের মোবাইলে। তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু একে ওপেন করবে। ওপেন করার পর এখানে কিছু পারমিশন নিডেড বলে আসবে, তোমরা এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। এরপর আরও কিছু পারমিশন চাইবে, তোমরা কিন্তু অ্যালাউ করে যাবে। এরপর এখানে কন্টিনিউ টু রেজিস্টার বলে অপশানটা আসবে। তো তুমি এই অ্যাপসটা যদি ফার্স্ট টাইম ইউজ করো, তাহলে কিন্তু তোমাকে এখানে রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে কন্টিনিউ টু রেজিস্টারে ক্লিক করে দেবো। এরপর দেখো এখানে কিন্তু 3টা স্টেপ দেখাচ্ছে যে কীভাবে তোমার এই ভেরিফিকেশানটা হবে, কীভাবে তুমি রেজিস্টারটা করতে পারবে। তো এর জন্য তোমাকে তোমার আধার নাম্বারটা দিতে হবে। তারপর তোমার যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার সেম ফোনে কিন্তু থাকতে হবে। এরপর তোমার কিন্তু একটা তোমার মুখের ছবি নেবে। তো এই 3টা স্টেপ কমপ্লিট করলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। তারপর তুমি কিন্তু তোমার ইমেল আইডিটা অ্যাড করতে পারবে তোমার আধারের সাথে। তো এখানে নিচের দিকে দেখো এন্টার ইওর আধার নাম্বার, তো এই অপশানে আমরা ক্লিক করে দেবো। এরপর তোমাকে এখানে 12 ডিজিটের যে আধার নাম্বারটা রয়েছে, সেই আধার নাম্বারটা কিন্তু ঠিকঠাকভাবে এখানে বসিয়ে দিতে হবে। এরপর বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম আধার নাম্বার এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। এরপর তোমার কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি আসবে। এরপর নিচের দিকে একটা চেকবক্স রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবে। এরপর দেখো তোমাকে এখানে সিমটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটা সিম দেখাচ্ছে, যদি তোমার মোবাইলে দুটো সিম থাকে তাহলে কিন্তু দুটো সিম দেখাবে, কিন্তু তোমাকে সেই সিমটা এখানে সিলেক্ট করতে হবে যেই সিমটা কিন্তু তোমার আধারের সাথে লিঙ্ক রয়েছে। তো যে নাম্বারটা তোমার আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই সিমটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর কন্টিনিউ টু সেন্ড এসএমএসে ক্লিক করবে। তো এইখানে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা অলরেডি রিচার্জ করে থাকতে হবে, কারণ এখানে কিন্তু একটা এসএমএস আসবে। তো ফার্স্টে তোমার এসএমএসটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান সাকসেস হওয়ার পর তোমার কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান হবে যে তোমার এই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে অলরেডি লিঙ্ক আছে কি না, ঠিক আছে। এরপরেও যদি তোমার কোনো কারণে মোবাইল নাম্বার ভেরিফিকেশান ফেলড হয়ে যায়, তাহলে কিন্তু এখানে রিট্রাই বলে একটা অপশান আসবে। তো এই রিট্রাই অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। তো এরপর তোমার যদি এখানে বায়োমেট্রিক লক থাকে, মানে তোমার ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট যদি লক করা থাকে, তাহলে কিন্তু এখানে তোমাকে আনলক করতে হবে। তো এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাকে আনলক অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু তোমার ফেস অথেন্টিকেশন হবে, তার জন্য তোমাকে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশনে ক্লিক করে দিতে হবে। এরপর তোমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাকে কিন্তু একটা ভালো জায়গায়, যেখানে কিন্তু খুব আলো রয়েছে এবং তোমার ফেসটা পরিষ্কারভাবে দেখা যায়, সেই জায়গায় তোমাকে দাঁড়াতে হবে এবং তোমার ফেসটা ডিটেক্ট করে নেবে অটোমেটিক্যালি। আর তোমাকে কিন্তু ব্লিঙ্ক করতে হবে, মানে চোখটা একবার বন্ধ করবে আর খুলবে, তাহলে কিন্তু তোমার ফেস অথেন্টিকেশনটা হয়ে যাবে। তো ফেস অথেন্টিকেশনটা হয়ে যাওয়ার পর তোমার আধার কার্ড থেকে কিন্তু সব ডিটেলস কিন্তু ওরা অটোমেটিক্যালি এখানে তোমার ফেচ করে নেবে। তো এরপর তোমাকে
কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমার নাম দেখাবে এখানে এবং নিচে তোমাকে কিন্তু একটা পিন সেট করার জন্য অপশান দেবে। আমরা এখানে কন্টিনিউ টু সেট পিনে অপশানে ক্লিক করব। তো এখানে একটা কিন্তু তোমাকে 6 ডিজিটের একটা পিন সিলেক্ট করে নিতে হবে। তোমার যে কোনো নাম্বার 6 ডিজিটের দিতে হবে এবং সেই নাম্বারটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে পরবর্তীকালে লগ ইন করার সময়। তো পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু কনফার্ম পিন অপশানে আমরা ক্লিক করে দেব। এরপর অ্যালাউ পারমিশনে ক্লিক করে দেব। এরপর এখানে তোমার আধার কার্ডের ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড কিন্তু এখানে দেখাবে, তোমার ডিটেলস দেখাবে এবং তোমার ফটো কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে চাইলে তুমি তোমার আধার কার্ডটা ডাউনলোডও করতে পারো, ডাউনলোড অপশান রয়েছে অলরেডি। এরপর নিচের দিকে দেখো সার্ভিস অপশান বলে একটা বাটন রয়েছে, এই সার্ভিস অপশানে কিন্তু ক্লিক করে দেবো। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো মোবাইল আপডেট দেখাচ্ছে 75 টাকা, অ্যাড্রেস আপডেট 75 টাকা, এরপর ইমেল অ্যাড বা আপডেটে ফ্রি দেখাচ্ছে। তো যদি তুমি মোবাইলটা আপডেট করো, মোবাইল নাম্বার যদি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমাকে 75 টাকা দিয়ে করতে হবে। অ্যাড্রেস আপডেট করলেও কিন্তু তোমাকে 75 টাকা দিয়ে করতে হবে, কিন্তু ইমেল যদি তুমি অ্যাড করো বা আপডেট করতে চাও তাহলে কিন্তু এখন ফ্রি রয়েছে। তো গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু 2026-এ লাস্ট অর্থাৎ 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু আধারের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ফ্রিতে অ্যাড করতে পারবে। তো আমরা 3 নম্বর অপশানটা চুজ করে নেব, ইমেল অ্যাড অর আপডেট। তো এখানে আধার লিঙ্কড ইমেল অ্যাড্রেস নট লিঙ্ক দেখাচ্ছে আর প্রসেসিং টাইম দেখাচ্ছে 15 দিন আর প্রসেসিং ফি কিন্তু 0, তো কোনো টাকাই দিতে হবে না। এরপর নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে কন্টিনিউ টু আপডেট ইমেল আইডি, তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো। এরপর দেখাচ্ছে ভেরিফাই নিউ ইমেল অ্যাড্রেস। তো তোমাকে এখানে তোমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর তোমার ইমেল আইডিটা কিন্তু একটা ওটিপি যাবে ভেরিফিকেশানের জন্য। ইমেলে যে ওটিপিটা পাবে সেই ওটিপিটা এখানে এন্টার করবে। এন্টার করার পর এখানে ভেরিফাই ইমেল ওটিপিতে ক্লিক করবে। তোমাকে কিন্তু আরেকবার তোমার ফেস অথেন্টিকেশানটা করতে হবে। তার জন্য এখানে দেখো কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান দেখাচ্ছে, তো এই অপশানে আবার একবার ক্লিক করে দেবে। এরপর ফেস অথেন্টিকেশানে ক্লিক করে দেবে। এরপর একই রকমভাবে কিন্তু তোমাকে এখানে ফেসটা অথেন্টিকেট করে নিতে হবে। তো অথেন্টিকেশান সাকসেস হয়ে গেলে এরপর এখানে তোমাকে সাবমিট রিকোয়েস্ট দেখাবে, তো সাবমিট রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেবে। এরপর কিন্তু তোমার আধার কার্ডের সাথে ইমেল আইডির লিঙ্কটা কিন্তু সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে যাবে। এরপর তুমি চাইলে এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারো, অথবা তুমি এখানে ট্র্যাক প্রোগ্রেসে ক্লিক করে তোমার আধার কার্ডের সাথে ইমেল আইডি লিঙ্ক হয়েছে কিনা তার প্রোগ্রেসটা তুমি এখান থেকে চেক করতে পারবে। তো তার জন্য ট্র্যাক প্রোগ্রেসে ক্লিক করে দেবে। তো এখানে প্রোগ্রেস দেখো প্রথমে ড্রাফট দেখাচ্ছে সাকসেস হয়েছে, তারপর পেমেন্টও সাকসেস হয়েছে এবং ভেরিফিকেশান কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই ভেরিফিকেশানটা হয়ে যায়। তারপর 1 থেকে 2 দিনের মধ্যে ভ্যালিডেশান এবং কমপ্লিটেড তোমার এখানে শো করে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে নিজেদের মোবাইল থেকে নিজেদের আধার কার্ডের সাথে ইমেল আইডিটা অ্যাড করে নিতে পারবে। তো এর পরেও যদি কোনো সমস্যা হয়, প্রবলেম ফেস করো, তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও।